গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নিজেও খুব ভালো আছি। আবার আপনাদের সামনে নিয়ে হাজির অন্য একটা ভিডিও। তো আপনারা হয়তো থাম্বনেল দেখে সবাই বুঝিয়ে গিয়েছেন ভিডিওটি কী, বাট তবুও আপনাদের সামনে টপিকটা একটু আলোচনা করি। সো এটা হচ্ছে একটা কুকিং মেথড, যেটা নিয়ে আমি আলোচনা করব। এটা আমার একটা ছোট্ট স্কিল, যেটা আপনাদের সামনে তুলে ধরবো, যেটি খুব পপুলার এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বাট স্পেসিফিক্যালি ইন দ্য মেডিটেরিয়ান এরিয়া। সো ইউরোপে বেসিক্যালি এই জিনিসটা খুবই পপুলার। সো যেটির নাম হচ্ছে সি বাস আলসালে। সো সি বাস একটা ফিশ, আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন এটা একটা ফিশ। এটা ভেরি পপুলার ইন ইন্ডিয়া, ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর আলসালে হচ্ছে একটা কুকিং মেথড, যেটা মেডিটেরিয়ান কুকিং মেথড, যেটাতে কী করা হয়। সো যে ফিশটাকে টোটালি রক সল্ট দিয়ে কভার করা হয়। রক সল্ট দিয়ে কভার করার পরে এটাকে রোস্ট ওভেনে ঢোকানো হয়। সো রোস্ট ওভেনে ঢোকানোর পরে এটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে এটাকে 30 মিনিট বেক করা হয়। সো কেন রক সল্ট দেওয়া হয়? রক সল্ট দেওয়ার এটাই কারণ যে টেম্পারেচারটা যাতে তার মধ্যে ধরে রাখতে পারে, আর ফিশটা যেন প্রপারলি বেক হয়। তো আমি আপনাদের আগে স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো প্রসেসটা দেখাবো, কিভাবে আপনারা এই ফিশটাকে আলসালে করতে পারবেন। তো তো এটাকে বেক করার পরে, তো এটাকে রোস্ট ওভেন থেকে বের করে, তো এটাকে কিভাবে আপনি সল্ট থেকে ফিশটাকে বের করে সেটাকে স্কিনটাকে উঠিয়ে ওখান থেকে বোনগুলোকে, সমস্ত ফিশের যে মিটটা থেকে বোনগুলোকে সেপারেট করে আপনি কিভাবে প্লেটিং করবেন, সেইটাই আমি দেখাবো আজকের ভিডিওতে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস বিগিন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা একটু লেন্দি ছিল, তো কারণ কি প্রসেসটা অনেকটা বড়। কারণ কি প্রথমে সল্টটাকে ব্রেক করার পরে প্রথমে স্কিনটাকে পিল করে, তারপরে যে স্পাইনাল মেন বোনটা থাকে সেটাকে রিমুভ করতে হয়, তারপরে মিটটাকে সেপারেট করতে হয়, দেন বোনগুলোকে সমস্ত মিটের থেকে ধীরে ধীরে বের করতে হয়। তো এটার জন্য একটু প্রসেসটা টাইম লাগে। সো মিনিমাম আমি এটা 2 মিনিট ম্যাক্সিমাম
2.5 মিনিটের মধ্যে আমি এটাকে কমপ্লিট করি। সো এটা আপনাদেরকে দেখালাম একটা ছোটো পিস, ইভেন আমি বড় পিসও করি, বড় পিসও শিখেছি। এগুলো শিখতে আমার মোটামুটি 6 থেকে 7 মাস সময় লেগেছে প্রপারলি প্রফেশনাল ওয়েতে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরও দেখতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা নতুন আমি জানি, তো আপনাদের ভালোবাসা যদি থাকে আমি আগে আরও ভিডিও দেবো। তো আজকের মতন এইটুকুই, তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।